মূলত হচ্ছে একদিকে ভ্রষ্টাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, আর একদিকে মোদিজির বিকাশের পক্ষে। দমদম লোকসভা কেন্দ্রের এবারকার নির্বাচন 3 বছরের একজন অপদার্থ সাংসদ যিনি দমদমের জন্য কিছু করেননি, আর একদিকে হচ্ছে নতুন স্বপ্ন দমদমকে এগিয়ে নিয়ে যাওয়ার। দমদমে কি এবার পরিবর্তন লক্ষ্য করা যাবে? 100 ভাগ পরিবর্তন হবে। দমদমের 3বারের সাংসদ এবার পরাজিত হবেন, বিজেপি এখানে জিতবে। জেতার বিষয়ে কতটা আশাবাদী শিলভদ্র এবং বিপক্ষ তাদের কত নম্বর দেবেন? না না না, শিলভদ্র দত্ত আশাবাদী, কেউ আশাবাদী না। ভোট তো হচ্ছে নরেন্দ্র মোদীর কাজের, ভোটটা তো মানুষ নরেন্দ্র মোদীকে দেবেন, ভোটে জিতবে নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য দমদমের মানুষও নরেন্দ্র মোদীকেই ভোট দেবেন। গোষ্ঠীকন্দল সেখানে কি বাধা হয়ে দাঁড়াবে? কিসের গোষ্ঠী করতে, কোথায় গোষ্ঠী করতে? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না ভাই, আমি তো রোজ বেরোচ্ছি, আমি তো কোন্দল দেখিনি। না, আপনার মিছিলে যে দেখা গেল কে আগে থাকবে কে পরে থাকবে। সে তো হতেই পারে, এটা ভালোবাসা, প্রার্থীকে কতটাকে ভালোবাসে। সবাই প্রার্থীর কাছে আসতে চায়, প্রার্থীকে পছন্দ করতে চায়। এটা নিয়ে কোনো একটা ঘটনা ঘটলে কোনো ব্যাপার নাকি এগুলো? ও তো নরেন্দ্র মোদী যতদিন বেঁচে থাকবেন তার জন্য ফিক্সড হয়ে গেছে, ওখানে কোনো পালাবদলের জায়গা নেই। যারা স্বপ্ন দেখছে 4 তারিখ রাতে দুঃস্বপ্নে তাদের কি অবস্থা হবে সেটাই আমার দেখা, ভাবার বিষয়। বাংলায় কি পরিবর্তন হবে? 100 বার। প্রথমত পার্লামেন্টের মেম্বারদের যেটা কাজ, সেটা দেশ ঠিকমতো চলবার জন্য যে আইন কানুন লাগে, লেজিসলেশন, সেটা হচ্ছে মূল কাজ। ভাগ ভাগ করা আছে। বিধানসভার সদস্য যারা, তাদের মূল কাজ হচ্ছে রাজ্যটা যাতে ভালোভাবে চলে তার ব্যবস্থাপনা, আর মানুষের প্রাত্যহিক জীবন দেখার জন্য পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি মানুষের দ্বারা নির্বাচিত, সেটাই চলতো সারা পশ্চিমবাংলায়। এখন এরা পঞ্চায়েত ব্যবস্থাটাকে তুলে দিয়েছে, অফিসারদের হাতে ছেড়ে দিয়েছে, মানুষের কাজ করার কোনো নামগন্ধ নেই। ফলে ভোটের আগে এসে এইটা করব, ওইটা করব, সেটা করব বলে প্রতিশ্রুতি দেয়, ভোটের পরে পালিয়ে। আমি প্রথম যেটা বলবো, মানুষের প্রতি বিশ্বস্ত থাকে। মানে আপনার এগেইনস্টে যে আমি কোনটা রাস্তা করব, কোনটা ঘাট করব, কোনটা জল করব, আমিটাকে আমরা 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 মানে সিস্টেম, সবাইকে নিয়ে। সেই কারণে বলছি আমি বিশ্বস্ত থাকবো, যেটা বলবো সেটা করব, যেটা পারবো না সেটা বলবো পারবো না। কিন্তু এটা ঠিক, দমদমে আমরা জিতবো। জেতার পর 2026-এ পশ্চিমবাংলাকে এই অপশাসন থেকে মুক্ত করতে হবে। দিল্লিতে যেমন এই অপশাসন থেকে মুক্ত করতে হবে 2024-এ, পশ্চিমবাংলায় এই অপশাসন থেকে মুক্ত করতে হবে 2026-এ। এবং যে সর্বনাশের পথে পশ্চিমবাংলাকে নিয়ে গেছে, সময় লাগতে পারে, কিন্তু খুব স্থির মনোভাবে মানুষকে তার ভবিষ্যতের জন্য ব্যবস্থাপনা করতে হবে। শাসক দলের সাংসদ সৌগত রায় আপনার বিপক্ষ প্রার্থী, তার আপাতত কি কি খামতি চোখে পড়লো? কোনো খামতি নেই, তার কোনোই খামতি নেই। তিনি অত্যন্ত ভালো আছেন, তার বয়স অনেকটা বেশি আমার চাইতে, কিন্তু তিনি খুব সুস্থ আছেন। আমি দেখলাম তিনি কোথাও একটা গিয়ে নাচলেন, আমি অতটা নাচতে হয়তো পারবো না, উনি নেচেছেন, ভালো করেছেন। আমি চাইবো উনি সবসময় নেচে বেড়ান, ঘুরে বেড়ান। কিন্তু ওই পানিহাটিতে মানুষ যখন জল পাচ্ছে না তখন নাচলে ওকে খারাপ বলবে, বা বিরাটিতে যদি ঘর ভাঙলো, বাড়ি নির্মীয়মান, পরের দিন নাচলে খারাপ বলবে। উনি নেচে গিয়ে মনের আনন্দে থাকুন, সুস্থ থাকুন। এবং আপনি যদি আপনাকে মার্কিং করতে দেওয়া হয় যে আপনি সুজন চক্রবর্তী, শিলভদ্র দত্ত, সৌগত রায়, কাকে কোন পজিশনে রাখবেন? 1, 2, 3 যদি করতে দেওয়া হয়, কাকে কোন পজিশনে রাখবেন? এই মার্কিং করার জন্য সৌগতবাবু মার্কিং করতে পারেন, কারণ উনি জানেন বা মনে করেন যে ভোট বুঝে দখল করার ব্যাপার। শিলভদ্র দত্ত কি করবেন আমি জানি না, উনিও সব মনে করলে তা করতে পারেন। আমি এরকম মার্কিং করব না। কেন করব না? এই মার্কিং করার জন্যই তো ভোট। মানুষের প্রতি যার বিশ্বাস নেই সে বলবে আমি মার্কিং করে ওই করলাম সেই করলাম। মানুষ জানে তৃণমূল হারবে, বিজেপি হারবে। কখনো আমি কোনো মার্কিং করছি না। আপনাকে তো কখনো বলছে কার্বাইড দিয়ে চুল পেকে যাচ্ছে, কখনো বলছে হেরো মাস্টার, এটাকে সুজন চক্রবর্তী যে কিভাবে নিচ্ছে? যাদের কিছু বলার মতন কোনো ক্ষমতা নেই, যোগ্যতা নেই, যুক্তিতর্ক নেই, তাদের এসব কথা বলতে হয়। আমি এসব কথা বলার বা এর উত্তর দেওয়ার খুব পক্ষপাতী না। শুধু একটাই বলছি, কার্বাইডে চুল পাকার মধ্য দিয়ে উনি একটা সত্যকে স্বীকার করেছেন যে আমি ওনার চাইতে অনেক ছোট।
কিন্তু যাদবপুর তো আপনার গড় ছিল, বিরোধীরা বলছেন সেই গড় থেকে হঠাৎ করে দমদমে আপনার চলে আসাটা, এটা হিরো মাস্টার না হলে কি দমদমটা কার ঘর? সৌগত রায়ের। তাই তো উনি দাবি করছেন। কালীঘাটটা কার ঘর? মমতা ব্যানার্জি। 35টা প্লট দখল করে নিয়েছে বলে ব্যানার্জি পরিবার। কারোর কোনো গট নেই। যেন নেতারা মনে করে আমি না আমরা, ও সে সৌগত বাবুই হোক আর যে বাবুই হোক, বেশি আমি করবেন না। আমিটাকে 1.5 পয়সার যোগ্যতা নেই এদের কারোর, 1.5 পয়সার যোগ্যতা নেই এদের কারোর। ফলে গড় শব্দটা বাদ রাখ। আমি পশ্চিমবাংলার মানুষ, আমি ভারতবর্ষের নাগরিক, সেই পরিচয়েই আমি থাকতে চাই। আমি কোনো এক সময় বারুইপুরের এমএলএ ছিলাম, কোনো এক সময় যাদবপুরের এমপি হয়েছি। তাহলে কি একবার বারুইপুর আমার গড়, একবার যাদবপুর আমার গড়, এখন দমদম আমার গড় হবে? এটা তারা করে যারা মনে করে ভোট মানে একটা ব্যবসা। আমি তা মনে করি না। মানুষ যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, মানুষকে ভরসা করা উচিত, মানুষের ভরসায় চলতে হবে। এ রাজ্যের মানুষ বুঝে গেছেন, দমদমের মানুষ নিশ্চিত করেছেন, তৃণমূল বিজেপি না। বলছি আপনি তো ঘুরে ঘুরে প্রচার করছেন, প্রচুর মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াচ্ছেন, সেখানে মানুষের কি অভিযোগ আসছে আপনার কাছে যেগুলো শাসক দলকে বলে সমাধান পাচ্ছে না? মানুষের প্রচুর অভিযোগ, ওই যে সব চোর ছাত্রের দল, এরকম ছিল না পশ্চিমবাংলা আগে। যেরকম ছিল, আমাদের একটা মান মর্যাদা ছিল, আমাদের একটা কোনো কথা বলার জায়গা ছিল। এখন তো সব চোখ রাঙায় এবং বলছে যা চলছে আর চলতে দেওয়া যায় না, আমরা বলতে দেবো। বিরোধীদের কি বলবে সুজন চক্রবর্তী? এত তো কটাক্ষ আসছে। না, বিরোধীরা কটাক্ষ করতে পারে, আমি বিরোধীদের প্রতি কটাক্ষ করবো না। আমি কাউকে শত্রু বলে দেখি না, প্রতিপক্ষ বলে দেখি। রাজনীতির লড়াই যেন রাজনীতির জায়গাতে থাকে, সুস্থতার সাথে থাকে। জবরদস্তি, দখলদারি, মানি মাসল পাওয়ার, এইগুলো যারা করবেন তারা মনে রাখবেন যেটা 2012 সাল কি 13 সাল কি 14 সাল না, এটা 2024 সাল। 2024 সাল। অনুব্রতও জেলে, শাহজাহানও জেলে, শিবুও জেলে, মমতা ব্যানার্জি না চাইলেও জেলে। সব চেষ্টা করে মমতা ব্যানার্জি ঠেকাতে পারেননি। ফলে 1.5-2-3 পয়সার খদ্দের যারা, তারা যেন কেউ ওস্তাদি বেশি না করেন, প্রত্যেকটি মানুষের নিজের অধিকার রক্ষা করতে।